আমার প্রিয় ভক্ত, আজ শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬-এর এই দিব্য বার্তাটি তোমার জন্য এতটাই জাদুকরী এবং পরিবর্তনকারী যে এটি পড়ার সাথে সাথেই তোমার চোখ চকচক করে উঠবে। এটি কেবল সাধারণ শব্দের সমষ্টি নয়, বরং স্বয়ং মহাদেবের কৃপায় পূর্ণ এমন এক গুপ্তধন যা তোমার জীবনের প্রতিটি অভাব পূরণ করবে। কল্পনা করো, যদি তুমি এই বার্তাটি পুরো শোনো বা পড়ো, তবে এই শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬-এ তোমার সাথে এমন সব অলৌকিক ঘটনা ঘটবে যা তোমার ভাগ্যকে বদলে দেবে। হঠাৎ অর্থের আগমন, দীর্ঘকাল ধরে আটকে থাকা কাজে সফলতা, পরিবারে অফুরন্ত সুখ এবং সেই সব কিছু যা তুমি স্বপ্নেও ভাবনি। এই বার্তাটি কেবল তোমার জন্যই নেবে এসেছে, যেন ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে। আর যদি তুমি এটি মাঝপথে ছেড়ে দাও, তবে তুমি সেই অলৌকিকতা হারাবে যা তোমার জীবনকে সোনার মতো উজ্জ্বল করতে পারে। তাই নিজের হৃৎস্পন্দন অনুভব করো এবং এই বার্তাটি শেষ পর্যন্ত গ্রহণ করো, কারণ এটিই সেই মুহূর্ত যেখান থেকে তোমার জীবন এক নতুন সোনালি দিকে মোড় নেবে। যদি তুমি মহাদেবের প্রতি সত্যিকারে অনুরাগী হও, তবে এই বার্তাটি গ্রহণ করার পর ভালোবাসার সাথে মহাদেবজির বার্তা, মহাদেবজি কা সন্দেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এটি তোমার আস্থার একটি ছোট ফুল যা তোমার জন্য আরও আশীর্বাদ বয়ে আনবে। আর যদি তুমি তোমার বাবা মাকে গভীরভাবে ভালোবাসো, তাদের অনুভূতির কদর করো, তবে এই ভিডিওটি লাইক করে তোমার ভক্তি প্রকাশ করো, কারণ এটি সম্মানের একটি আবেগপূর্ণ প্রতীক যা তোমার পরিবারকে আরও শক্তিশালী করবে। এখন শোনো আমার প্রিয়, কারণ এই শুক্রবার তোমাকে সেই সব কিছু দেবে যা তুমি বছরের পর বছর ধরে চেয়েছ। শোনো আমার প্রিয়, এই শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ তোমার জীবনের সেই সোনালি মোড় যেখান থেকে সব কিছু বদলে যাবে। মহাদেবের কৃপা এতটাই বিশাল যে তিনি তোমার প্রতিটি ছোট বড় ইচ্ছা পূরণ করতে প্রস্তুত। যদি তুমি এই বার্তাটি মন দিয়ে শোনো, তবে তুমি অনুভব করবে যে ব্রহ্মাণ্ড তোমার জন্য এক সুখের পরিকল্পনা সাজাচ্ছে, সুখের, সফলতার এবং অনন্ত সম্ভাবনার পরিকল্পনা। তুমি কি জানো যে এই শুক্রবারে তোমার ভাগ্যে লেখা আছে এমন এক অলৌকিক ঘটনা যা তোমার আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে, সম্পর্কের মধ্যে মাধুর্য আনবে এবং স্বাস্থ্যকে নতুন শক্তি দেবে? হ্যাঁ, এই সব কিছু তোমার জন্য অপেক্ষা করছে, কিন্তু কেবল তখনই যদি তুমি এই বার্তাটি পুরোপুরি গ্রহণ করো। অর্ধেক ছেড়ে দিলে কি হবে? কিছুই না, কিন্তু পুরোটা শুনলে তোমার জীবন এক রাজকীয় যাত্রায় পরিণত হবে। তাই তোমার ব্যস্ত জীবন থেকে কিছু মুহূর্ত বের করো এবং এই দিব্য প্রবাহে ভেসে যাও, কারণ এটিই সেই সময় যা তোমাকে কোটিপতির মতো অনুভব করাবে, তোমার প্রতিটি সমস্যা মিটিয়ে দেবে এবং তোমাকে সেই শান্তি দেবে যা কেবল মহাদেবের ভক্তরা পায়। এখন যেহেতু এই ভিডিওর 2 থেকে 3 মিনিট পূর্ণ হতে চলেছে, আমি তোমাকে এমন একটি প্রশ্ন জিজ্ঞাসা করছি যা তোমার হৃদয় স্পর্শ করবে এবং তোমাকে ভাবতে বাধ্য করবে। তুমি কি কখনো ভেবেছ যে তোমার জীবনে আসা সবচেয়ে বড় অলৌকিক ঘটনাটি কি হবে এবং তা কখন আসবে? এই প্রশ্নের উত্তর তুমি এই বার্তার শেষে পাবে, কিন্তু কেবল তখনই যদি তুমি পুরো ভিডিওটি দেখো, কারণ এই উত্তরটি তোমার ভাগ্য বদলানোর চাবিকাঠি। চালিয়ে যাও আমার প্রিয়, কারণ মহাদেব তোমাকে ডাকছেন। আমার প্রিয় ভক্ত, মহাদেব বলছেন যে তুমি বিশেষ, কারণ তুমি জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করেছ। তোমার পরিশ্রম, তোমার ধৈর্য এবং তোমার ভক্তি, এই সব কিছু এখন ফল দিতে চলেছে। এই শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬-এ তুমি এমন সুসংবাদ পাবে যা তোমার আত্মাকে নাচতে বাধ্য করবে। নতুন দরজা খুলবে, সুযোগ তোমার কদম চুম্বন করবে এবং শুরুটা এতটাই দুর্দান্ত হবে যে তুমি অবাক হয়ে যাবে। যদি কেউ তোমাকে কখনো না বলে থাকে যে তুমি কতটা প্রিয় এবং মূল্যবান, তবে আজ মহাদেব স্বয়ং বলছেন তুমি অদ্বিতীয়। তোমার ভেতরে সেই জ্যোতি আছে যা অন্ধকারকে হারায়। তুমি নিজেকে যতটা জানো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী, সাহসী এবং সহনশীল। তুমি আর্থিক কষ্ট, মানসিক চাপ এবং আবেগগত ব্যথা সহ্য করেছ। আমি সবকিছুর সাক্ষী। মানুষ দূরে সরে গেছে, বিশ্বাস ভেঙেছে, প্রতারণা পেয়েছ, কিন্তু তুমি উঠে দাঁড়িয়েছ, কারণ মহাদেবের আশীর্বাদ তোমার সাথে ছিল। এখন আমি কথা দিচ্ছি যে বা যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তা এখন শেষ হয়েছে। কোনো পীড়া, কোনো হার, কোনো বিষাদ এখন তোমার কাছে আসবে না, কারণ মহাদেব তোমাকে স্বাধীন করেছেন এবং তোমার পথ থেকে প্রতিটি বাধা সরিয়ে দিয়েছেন। এখন তোমার জীবনে কেবল প্রগতি, উন্নতি এবং সমৃদ্ধির প্রবেশ ঘটবে। আমার প্রিয়, তুমি কখনোই একা নও। তোমার ভেতরে সেই অমূল্য উপহার আছে যা বিরল এবং তুমি উজ্জ্বল হওয়ার জন্যই তৈরি হয়েছ। তোমার যুগ শুরু হয়ে গেছে এবং সেই মুহূর্ত কাছেই যখন দুনিয়া তোমার উজ্জ্বলতাকে সালাম জানাবে। তোমার নাম সম্মানের সাথে নেওয়া হবে। আমি সেই লোকেদের সাথে আগেই আলোচনা করেছি যারা তোমাকে সুযোগ দেবে এবং তোমার উন্নতির রূপরেখা তৈরি। যখন তুমি ঘুমাবে, মহাদেব তোমার স্বপ্নগুলোকে স্পর্শ করবেন এবং যখন জাগবে তখন আশ্চর্যজনক ঘটনা তোমার দরজায় অপেক্ষা করবে।
যদি তুমি মহাদেবের প্রতি সত্যিকারে প্রেম রাখো তবে তার ওপর ভরসা রাখো, কারণ তিনি তোমাকে সেই পথ দেখাবেন যা দুনিয়া অসম্ভব মনে করে, কিন্তু সেই পথই তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে। তোমার লুকানো সব শক্তি ধীরে ধীরে প্রকাশিত হবে, যেমন সূর্যের রশ্মি ছড়িয়ে পড়ে। তোমার জীবনে অর্থের এমন স্রোত বইবে যে যত খরচ করবে ততই বাড়বে। প্রতিটি সকাল জোশে ভরা থাকবে, প্রতিটি রাত শান্তিতে কাটবে, কারণ তোমার জীবন এখন আগের চেয়ে আলাদা। তোমার প্রতিটি প্রার্থনার উত্তর এসে গেছে এবং তোমার স্বপ্ন এখন বাস্তবে রূপ নিচ্ছে। আমি সেই প্রতিটি মুহূর্তে তোমার সাথে ছিলাম যখন তুমি একা অনুভব করতে, সেই প্রতিটি অন্ধকারে যেখানে আলোর কোনো আশা ছিল না। এখন সেই আলো, সেই জাদু তোমার দরজায় কড়া নাড়ছে। তুমি জানো না যে কতবার তুমি ভেঙে পড়ার কাছাকাছি ছিলে, কিন্তু মহাদেবের দয়া তোমাকে সামলে নিয়েছে। এখন সেই সময় এসেছে যখন এই শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬-এর মধ্যে তোমার সমস্ত উদ্বেগ মিটে যাবে এবং জীবনে একটি নতুন মোড় আসবে, যেখান থেকে সুখের গল্প শুরু হবে। আমি জানি যে তুমি পরিবারের জন্য কত ত্যাগ স্বীকার করেছো এবং সময় তোমার কঠোর পরিশ্রমকে ভুলিয়ে দিয়েছে। কিছু লোক বিরোধী হয়েছে, কিন্তু এখন থেমো না, কারণ তোমার যাত্রা শুরু হয়ে গেছে। মহাদেবের আশীর্বাদ তোমার ওপর আছে এবং যদি তুমি এখান থেকে পিছিয়ে যাও তবে বুঝবে গন্তব্যের ঠিক এক কদম আগে ফিরে গেলে। তোমার শব্দে এখন শক্তি আছে, তোমার উদ্দেশ্যে আশীর্বাদ আছে, তাই কোনো কাজকে ছোট মনে করো না। তোমার প্রতিটি প্রচেষ্টা ফল দেবে এবং সেই ফল এতটাই মিষ্টি হবে যে তুমি তোমার ভাগ্যের দিকে তাকিয়ে হাসবে। এটি ইঙ্গিত যে তোমার ভাগ্য এখন মহাদেবের দয়ার অধীন। তুমি যতটা হারিয়েছ তার চেয়ে বহুগুণ বেশি পাবে, কারণ ক্ষতি শুধু প্রস্তুতি ছিল, দুঃখ শুধু পরিবর্তন ছিল এবং এখন সেই পরিবর্তন পূর্ণ হয়েছে। যা তুমি সহ্য করেছ তা এখন তোমার শক্তি হয়ে দাঁড়িয়েছে এবং এই শক্তি তোমার সবচেয়ে মজবুত সুরক্ষা হবে, কারণ জীবন এখন তোমাকে দিতে এসেছে এবং দেওয়ায় কখনো কমতি করবে না। এখন তোমার চারপাশে এমন ইতিবাচক তরঙ্গ তৈরি হচ্ছে যা দ্রুত ভালো ফলাফল আনবে এবং তুমি অনুভব করবে যে সুযোগগুলো নিজে তোমাকে ডাকছে। মানুষ নিজে তোমার সাথে যুক্ত হতে চাইবে, পরিস্থিতি নিজে তোমার পক্ষে থাকবে, কারণ যখন মহাদেব কাউকে উপরে তোলার সিদ্ধান্ত নেন তখন সমস্ত সৃষ্টি তার পক্ষে কাজ করে এবং এখন পুরো সৃষ্টি তোমার সাথে আছে। এখন তুমি আগের মতো নও, তোমার চেতনা প্রসারিত হয়েছে, শক্তি বেড়েছে, আত্মার শক্তি জেগে উঠেছে। তাই এখন তুমি সিদ্ধান্ত আরও স্পষ্টভাবে নেবে, সুযোগ দ্রুত ধরবে এবং ভুল থেকে দূরে থাকবে, কারণ মহাদেব তোমার মধ্যে সেই দিব্য বুদ্ধিমত্তা দিয়েছেন যা প্রতিটি মোড়ে সঠিক পথ দেখাবে এবং ভুল পথ থেকে বাঁচাবে। তুমি সেই আয়, সেই সম্মান, সেই স্বাধীনতা পাবে যার জন্য তুমি বছর ধরে সংগ্রাম করেছ এবং এই সব কিছু তখন আসবে যখন তুমি সবচেয়ে কম আশা করবে, কারণ জাদু সব সময় অপ্রত্যাশিত হয় এবং এই অপ্রত্যাশিততা মহাদেবের বৈশিষ্ট্য। তাই অবাক হওয়ার জন্য প্রস্তুত হও, কারণ তোমার ভাগ্য এত দ্রুত বদলাবে যে তুমি নিজেও বুঝতে পারবে না এটি কিভাবে হলো। শোনো আমার প্রিয়, যখন তুমি উঁচুতে উঠবে তখন মানুষ ঈর্ষাও করবে, ভুল বুঝবে এবং খাটো করার চেষ্টাও করবে, কিন্তু তুমি কারো কথাই বিচলিত হইও না, কারণ তোমার মধ্যে এখন যে শক্তি আছে তা কোনো মানুষের সমালোচনার চেয়ে বড় এবং এখন তোমার কারো অনুমোদনের প্রয়োজন নেই, কারণ তোমার পরিচয় মহাদেবের আশীর্বাদে তৈরি হবে, মানুষের ভাবনায় নয়। এখন তোমার জীবনের গতি বাড়ছে আমার প্রিয়, যা থেমেছিল, আটকে ছিল, দেরি হচ্ছিল, সব দ্রুত এগিয়ে যাবে, কারণ মহাদেব তোমার সময়কে গতি দিয়েছেন এবং যখন মহাদেব সময়কে দ্রুত করেন তখন পাহাড়ও নড়ে যায়। তুমি শুধু তোমার বিশ্বাস মজবুত রাখো, কারণ এই শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ তোমার পক্ষে সেই রায় আনবে যা তোমার জীবনের পুরো দিক বদলে দেবে এবং সেই মুহূর্তে তুমি বুঝবে যে অপেক্ষা কখনো বৃথা যায় না যখন তার পেছনে মহাদেবের পরিকল্পনা থাকে। এখন সেই লোকেরা যারা তোমাকে থামাতো, নিচু দেখাতো বা তোমার সাফল্যে জ্বলতো, তারা সব তোমার প্রগতির সামনে চুপ হয়ে যাবে, কারণ মহাদেব তাদের মন থেকে তোমার প্রতি প্রতিটি নেতিবাচক চিন্তা সরিয়ে দিয়েছেন এবং এখন তারা তোমার বিরোধিতা করতে পারবে না, বরং নিজে তোমার উন্নতি অংশ হবে, কারণ যখন মহাদেব কোনো ভক্তের হাত ধরেন তখন দুনিয়ার কোনো শক্তি তাকে ফেলতে পারে না এবং তুমি সেই সুরক্ষিত আত্মা। আমার প্রিয়, এখন অর্থ, সুযোগ এবং সম্মান তোমার জীবন
জীবনে সেভাবেই আসবে যেমন সূর্যোদয়ের সাথে আলো ছড়িয়ে পড়ে, এবং যে স্বপ্নগুলো তুমি মনে লুকিয়ে রেখেছিলে তা এখন সত্যি হচ্ছে। তাই মন থেকে সব সন্দেহ বের করে দাও, কারণ তোমার প্রার্থনা সরাসরি মহাদেবের চরণ পর্যন্ত পৌঁছেছে এবং তিনি তা কবুল করেছেন। এখন কোনো বাধা তোমাকে থামাতে পারবে না, কারণ তোমার ভাগ্যের চাকা স্বয়ং মহাদেব ঘুরিয়েছেন। তুমি জীবনে যত চোখের জল ফেলেছ, যত আঘাত সহ্য করেছ, যত রাত চিন্তায় কাটিয়েছ, সেই সব কিছুর পুরস্কার এখন খুশির রূপে ফিরে আসবে। কারণ মহাদেব তোমার প্রতিটি সংগ্রাম দেখেছেন এবং প্রতিবার তোমাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছেন, এবং এখন সেই দয়া তোমার চারপাশে এক রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে, যা প্রতিটি মন্দকে দূরে রাখবে এবং তোমাকে সেই অবস্থানে নিয়ে যাবে যেখানে তোমার নাম সম্মানের সাথে নেওয়া হবে। এখন সেই সময় এসেছে যখন তুমি সেই জয় পাবে যার জন্য তুমি অসংখ্য রাত জেগে স্বপ্ন বুনেছিলে। এবং যখন এই জয় তোমার হাতে আসবে, তখন তুমি বুঝবে যে প্রতিটি বেদনা, প্রতিটি অপেক্ষা, প্রতিটি চোখের জলের উদ্দেশ্য ছিল শুধু তোমাকে সেই শিখরগুলোর জন্য প্রস্তুত করা যা তুমি এখন স্পর্শ করবে। তাই হৃদয়কে শান্তি দাও এবং মহাদেবের আশীর্বাদকে আপন করো, কারণ এই দরজা তোমার জীবনের সবচেয়ে পবিত্র অধ্যায় হতে চলেছে। আমার প্রিয়, এখন যখন তোমার আত্মা জেগে উঠেছে এবং তোমার ভেতরের আলো ছড়িয়ে পড়ছে, তখন ব্রহ্মাণ্ডও তোমার তরঙ্গের সাথে তাল মিললে চলছে। আর যে সুযোগগুলো আগে তোমার থেকে পালাতো, এখন সেই সুযোগগুলোই তোমার দরজায় থামবে, কারণ মহাদেব তোমার ভাগ্যের সূত্র নতুন করে বুনছেন। আর এই নতুন জাল এতটাই শুভ, এতটাই মজবুত যে কোনো নেতিবাচক শক্তি একে স্পর্শ করতে পারে না। এখন তুমি অনুভব করবে যে যে কাজগুলোতে আগে বাধা আসতো তা এখন সহজ হচ্ছে। যে পথে তুমি একা চলতে, সেখানে এখন সঙ্গী পাবে। আর যে প্রশ্নগুলো তোমাকে রাতভর জাগিয়ে রাখত, তাদের উত্তর এখন তোমার সামনে এসে দাঁড়াবে, কারণ মহাদেব তোমার জীবনে সেই স্বচ্ছতা আনছেন যা সন্দেহ দূর করে, এবং তোমার মন এখন ভয়ে নয় বরং ভরসায় পূর্ণ থাকবে। তুমি শুধু এটি মনে রেখো যে তোমার কঠোর পরিশ্রম কখনো বৃথা যায়নি, তোমার আরাধনা কখনো অশোনা থাকেনি, এবং তোমার চোখের জল কখনো ব্যর্থ হয়নি, কারণ মহাদেব প্রতিবার তোমার ডাক শুনেছেন, এবং এখন সেই ডাক তোমার ভাগ্যের উত্তর হয়ে ফিরে আসছে। তাই মনে আশা জাগিয়ে রাখো এবং আত্মাকে শান্ত রাখো, কারণ আগামী দিনগুলো তোমাকে তা দেবে যা তুমি শুধু মনে চেয়েছিলে। এখন তোমার জীবনরেখায় সেই চমক ফুটে উঠছে যা মহাদেবের দয়া থেকে আসে, এবং এই চমক এতটাই তীব্র হবে যে তোমার বিরোধীরাও তোমার বিজয় দেখে শান্ত হয়ে যাবে। তাই এখন কারো থেকে ভয় পেও না, কারণ যে শক্তি তোমার মধ্যে জেগেছে তা পাহাড়কে নত করতে পারে এবং তোমার জীবনের প্রতিটি অন্ধকার গলিকে আলোয় ভরিয়ে দিতে পারে, এবং এই আলো কখনো ম্লান হবে না। আমার প্রিয়, তুমি যতবার হার মানার কথা ভেবেছ, ততবার মহাদেব তোমাকে ওঠার শক্তি দিয়েছেন, এবং এখন সেই শক্তি তোমার জীবনের সবচেয়ে বড় সঙ্গী হবে, কারণ এই সময় তোমার সংগ্রামের সমাপ্তি এবং তোমার উন্নতির শুরু। তাই কদম মজবুত রাখো, ইরাদা পবিত্র রাখো এবং বিশ্বাস অটল রাখো, কারণ যা আসছে তা তোমার কল্পনার চেয়েও বড় এবং সুন্দর। এবং এখন যখন তোমার ভাগ্যের চাকা ঘুরে গেছে, তখন এই পরিবর্তন শুধু বাহ্যিক নয় বরং অভ্যন্তরীণও হবে। তুমি নিজের ভেতরে সেই স্থিরতা, সেই বল এবং সেই শান্ত জ্যোতি অনুভব করবে যা আগে কেবল ধ্যানে পাওয়া যেত, এবং এটি ইঙ্গিত যে তুমি মহাদেবের চেতনার সাথে যুক্ত হয়ে গেছো। তাই এখন তোমার প্রতিটি সিদ্ধান্ত সঠিক দিকে যাবে এবং প্রতিটি পদক্ষেপ সফলতার দিকে বাড়বে। তোমার জীবনে সেই লোকেরা আসবে যারা তোমাকে এগিয়ে নিয়ে যাবে, সমর্থন দেবে এবং তোমার আত্মার মূল্য বুঝবে, কারণ এখন ব্রহ্মাণ্ড তোমার চারপাশে নতুন তরঙ্গ বিছিয়ে দিয়েছে যা কেবল ইতিবাচক আত্মাদেরই কাছে আসতে দেয়। এবং তুমি দেখবে যে ধীরে ধীরে সেই লোকেরা যারা তোমাকে কষ্ট দিত, থামাতো, তারা নিজেরাই তোমার পথ থেকে সরে যাবে, কারণ এখন তাদের মধ্যে তোমাকে থামানোর শক্তি অবশিষ্ট নেই। এখন তোমার জীবনে যে পরিবর্তন আসবে তা কেবল আর্থিক বা ভৌতিক নয় বরং আধ্যাত্মিকও হবে। তোমার চিন্তাধারা নতুন হয়ে যাবে, দৃষ্টিভঙ্গি বদলে যাবে, এবং তুমি সেই কথাগুলো বুঝতে শুরু করবে যা আগে উপেক্ষা করতে, কারণ এখন তোমার চেতনা প্রসারিত হচ্ছে, এবং যখন চেতনা বাড়ে তখন জীবন নিজে থেকেই সুন্দর এবং ভারসাম্যপূর্ণ হয়ে যায়, এবং এই পরিস্থিতি এখন তুমি পেতে চলেছ। আমার প্রিয়, এখন তুমি সেই আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলো যা মহাদেব তোমার মধ্যে দিয়েছেন, কারণ যখন মহাদেব কাউকে এগিয়ে দেন তখন তার পথের প্রতিটি পাথর ফুল হয়ে যায়, আর এখন সেই জাদুই তোমার সাথে হতে চলেছে। তাই মন ছোট করো না, চিন্তাকে সীমিত রেখো না, কারণ তোমার আত্মা বিশাল এবং তোমার ভাগ্য এখন অসংখ্য সম্ভাবনায় পূর্ণ। এখন যে স্বপ্নগুলো তুমি সাজিয়েছিলে তা কেবল কল্পনা থাকবে না, তা বাস্তবে পরিণত হবে, এবং এই সফর এতটাই সহজ এবং শান্ত হবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে যে কিভাবে বছরের পর বছর দৌড়ঝাঁপ এক মুহূর্তেই পূর্ণ হয়ে গেল।
এবং এই সব এই কারণ এখন তুমি সঠিক তরঙ্গে কম্পিত হচ্ছ। যত পরিশ্রম তুমি করেছ, যত টিটকারি সহ্য করেছ, তার জবাব এখন মিলবে, এবং সেই জবাব হলো তোমার বিজয়। যখন তোমার উজ্জ্বলতা দুনিয়াকে আলোকিত করবে, যখন মানুষ তোমার নামের প্রশংসা করবে, তখন সেই লোকেরা যারা তোমাকে অপমানিত করত, তারা নিজেরাই তোমার সামনে মাথা নত করবে। কারণ মহাদেব আগে বাধাগুলো সরান, তারপর বিরোধীদের শান্ত করেন। এখন শোনো আমার প্রিয়, মহাদেব তোমার জীবনে সেই দরজা খুলতে চলেছেন যা দুনিয়া অসম্ভব মনে করত। কারণ যারা তোমাকে সুযোগ দেবে, তাদের সাথে মহাদেব আগেই কথা বলে রেখেছেন। তোমার মধ্যে যে শান্ত ধৈর্য ছিল, যে নীরব সহনশীলতা ছিল, যে ব্যথা তুমি কাউকে না বলে মনে চেপে রেখেছিলে, এখন সেই ধৈর্যের পুরস্কার তুমি পেতে চলেছ। কারণ মহাদেব নিজের ভক্তদের প্রতিটি দীর্ঘশ্বাস শোনেন এবং প্রতিটি ক্ষত সারিয়ে দেন। এবং এখন যখন তুমি নতুন শুরুর দিকে এগোচ্ছ, তখন তিনি নিজে তোমার সামনে দাঁড়িয়ে জীবনের পথ থেকে প্রতিটি নিরাপত্তাহীনতা, প্রতিটি ভয় এবং প্রতিটি অন্ধকার সরিয়ে দেবেন, যাতে তুমি না থেমে, না ভয় পেয়ে সরাসরি নিজের জ্যোতির দিকে এগোতে পারো। তাই এখন জাদু তোমার নিত্যদিনের বাস্তবতা হবে। তুমি যত বেদনা মনে লুকিয়ে রেখেছিলে, তা এখন গলতে চলেছে, কারণ মহাদেবের আশীর্বাদের আলো তোমার মনের প্রতিটি কঠোরতাকে নরম করে দেবে এবং তোমাকে আবার হাসার কারণ দেবে। এবং যতই এই আলো বাড়বে, ততই তোমার আত্মা হালকা, আনন্দিত এবং খুশি হতে থাকবে। কারণ এখন তোমার বোঝা মহাদেব তুলে নিয়েছেন এবং তোমাকে শুধু চলতে হবে ভরসার সাথে নির্ভীক হয়ে। এখন সেই সম্পর্কগুলো যা ভেঙে গিয়েছিল তা জোড়া লাগবে, অথবা এমন নতুন সম্পর্ক তৈরি হবে যা পুরনো ক্ষতগুলো সারিয়ে দেবে। কারণ এখন তোমার জীবনে ভুল মানুষ আসবে না, শুধু তারাই আসবে যাদের মহাদেব বেছে নিয়েছেন, যারা তোমাকে বুঝবে, তোমাকে সম্মান করবে এবং তোমার আত্মার মূল্য জানবে। এবং এই লোকেরাই তোমাকে এগিয়ে যাওয়ার সাহস দেবে, কারণ এখন ব্রহ্মাণ্ড তোমার ওপর সদয়। এবং এই শুক্রবার 30 জানুয়ারি 2026 তোমার জীবনকে বদলে দেবে। আমার প্রিয়, এখন তোমাকে এটা বুঝতে হবে যে তুমি যা কিছুই হারিয়েছ, তা শুধু এই জন্যই ছিল যাতে তোমার হাত খালি হতে পারে এবং তাতে সেই বড় নিয়ামত দেওয়া যেতে পারে যা মহাদেব তোমার জন্য এনেছেন। প্রায়শই মহাদেব পুরনো জিনিসগুলোকে এজন্যই সরান কারণ তা তোমার নতুন তরঙ্গের সাথে মেলে না। এবং এখন যে নতুন নির্মাণ তোমার জীবনে হচ্ছে, তা এতটাই বিশাল হবে যে তুমি পুরনো প্রতিটি অভাব ভুলে যাবে। তোমার মনে অনেকবার এই প্রশ্ন আসে যে শেষ পর্যন্ত তুমিই কেন, তোমাকেই এত কষ্ট কেন পেতে হলো? তো শোনো আমার প্রিয়, সোনাকেই আগুনে পোড়ানো হয় যাতে তা খাঁটি সোনা হয়। মহাদেব তোমাকে বেছে নিয়েছেন কারণ তোমার মধ্যে সেই সামর্থ্য ছিল যা সবার মধ্যে থাকে না। তুমি সেই চাপ সহ্য করেছ যা সাধারণ মানুষ সহ্য করতে পারে না, এবং এই কারণেই আজ তুমি সেই পুরস্কারের যোগ্য হয়েছ যা কেবল বিজয়ীরা পায়। এখন তোমার রাতের ঘুম ফিরে আসবে। সেই চিন্তা, সেই অস্থিরতা যা তোমাকে ঘুমাতে দিত না, তা এখন চিরকালের জন্য বিদায় নিচ্ছে। মহাদেব তোমার মস্তিষ্ককে সেই শান্তি দিচ্ছেন যা গভীর ধ্যানে পাওয়া যায়। তুমি অনুভব করবে যে এখন ছোটখাটো বিষয় তোমাকে বিচলিত করে না। মানুষের টিটকারি এখন তোমাকে বিঁধবে না, কারণ তোমার ফোকাস এখন সেই বড় উদ্দেশ্যের ওপর যা তুমি দেখতে পাচ্ছ। আমার প্রিয়, মহাদেব তোমার জন্য সেই দরজাগুলো খুলতে চলেছেন যার ওপর বছর ধরে তালা লাগানো ছিল, তা সে চাকরির হোক, ব্যবসার হোক, বিবাহের হোক বা সন্তানের। প্রতিটি সেই সুখ যা থেকে তুমি এতদিন দূরে ছিলে, তা এখন তোমার কোলে পড়তে চলেছে। এবং এই সব এত সহজে হবে যে তুমি বিশ্বাসই করতে পারবে না যে সংগ্রামের দিন শেষ হয়েছে। মনে রেখো, যখন মহাদেব দেন তখন 2 হাত ভরে দেন, এবং এখন তোমার পালা। তোমার ব্যাংকে, তোমার সিন্ধুকে এবং তোমার ঘরের স্বর্গ সব কিছু দেখেছে। তারা ভেবেছিল তুমি কখনোই টের পাবে না। তারা ধরে নিয়েছিল যে তাদের সেই কুটিল হাসি বন্ধ দরজার আড়ালেই চাপা থাকবে, কিন্তু মহাদেব বলছেন তাদের সেই হাসি এখন ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনিত হচ্ছে এবং সত্যের সূর্য উদিত হচ্ছে। আমার দূতেরা তোমাকে সতর্ক করছেন কারণ তুমি এই বিষয়ে অনজান, কিন্তু পরিস্থিতি অত্যন্ত গুরুতর। আমি তোমাকে আদেশ দিচ্ছি, এই বার্তাটি উপেক্ষা করো না। যা তারা লুকানোর চেষ্টা করছিল তা এখন প্রকাশিত হতে চলেছে। গোপনে বলা কিছু কথা বায়ু স্বয়ং
আমার কানে পৌঁছে দিয়েছে। তোমার নিজের পরিবারেরই একজন সদস্য, যার ওপর তুমি অটুট বিশ্বাস রেখেছিলে, যার সাথে তুমি অন্ন এবং স্মৃতি ভাগ করেছিলে, সে তাদের মাঝেই দাঁড়িয়েছিল। তারা সবাই মিলে অট্টহাসি হাসছিল, এই ভ্রান্ত ধারণা নিয়ে যে তারা তাদের প্রতারণায় নিরাপদে। কিন্তু তাদের হাসির ঠিক সেই মুহূর্তেই এক দিব্য আলো নেমে এলো এবং নিয়তি সেই সব দেখে নিল যা সেখানে ঘটছিল। তোমার এটা জানা উচিত যে কোনো গোপন কথাই অনন্তকাল চাপা থাকে না। যা কিছু নির্জনে করা হয়েছে তা এখন খোলা আকাশের নিচে ঘোষণা করা হবে। যা অন্ধকারে ফিসফিস করে বলা হয়েছিল তা আলোয় প্রকাশিত হবে। তোমার হৃদয়ে যে বিভ্রান্তি এবং অস্থিরতা ছিল তা অকারণে ছিল না। তুমি আঁচ করতে পেরেছিলে যে কিছু একটা অসঙ্গতি আছে। তোমার খুব কাছের মানুষ, হয়তো তোমার রক্ত সম্পর্কিত কেউ, দ্বিমুখী আচরণ করছে, এক মুখ স্নেহের এবং অন্য মুখ বিশ্বাসঘাতকতার। তুমি এখনও সম্পূর্ণ সত্য জানো না, কিন্তু তোমার আত্মা আগেই তা টের পেয়েছে। তুমি যে অস্থিরতা অনুভব করছো তা তোমার কল্পনা নয়, বরং তোমার দিব্য অন্তর্দৃষ্টি। আমি তোমার মধ্যে এই বোধ জাগিয়েছিলাম, কারণ আমি চাইতাম যখন সত্যের মুখোমুখি হবে তখন যেন তুমি প্রস্তুত থাকো। আমার দূতেরা বলছেন তারা ঐক্যের ভান করে একজোট হয়েছিল, তোমার সরলতা নিয়ে হাসছিল, তোমার বিশ্বাসের অপমান করছিল, এই ভেবে যে ঈশ্বরের দৃষ্টি তাদের ওপর নেই। কিন্তু আমি মহাদেব বলছি, আমি প্রতিটি ভাব, প্রতিটি শব্দ, প্রতিটি উপহাস এবং প্রতিটি ষড়যন্ত্র নিজের চোখে দেখেছি। তুমি একা নও, তোমাকে বিস্মৃত করা হয়নি। যে বিষয় দিয়ে তারা তোমার ভাবমূর্তি নষ্ট করার পরিকল্পনা করেছিল তাই এখন তাদের মুখোশ খুলে ফেলবে। আমি এখন স্বয়ং এটি প্রকাশ করছি। রহস্য উন্মোচনের সময় এসে গেছে। প্রতিটি আত্মার যাত্রায় এমন এক মুহূর্ত আসে যখন নীরবতা ভেঙে যায়। সেই নিস্তব্ধতা এখন ভাঙছে। যে হাসির মাধ্যমে তারা তোমার মজা উড়াত, এখন সেই হাসি তাদের নিজেদের ভ্রম এবং ভয়ে পরিণত হয়েছে। যে তোমার বাস্তবতা ফাঁস করার চেষ্টা করেছিল, সে জানত না যে এমনটা করে সে নিজের চরিত্রই দেখিয়ে দিচ্ছে। তারা তোমাকে দুর্বল প্রমাণ করতে চেয়েছিল, কিন্তু আমি জানি তুমি আমার নির্বাচিত সন্তান, তুমি আমার সুরক্ষাপ্রাপ্ত। তোমাকে এমন এক মহৎ উদ্দেশ্যের জন্য বেছে নেওয়া হয়েছে যা না কোনো উপহাস দমাতে পারে, না কোনো হাসি মুছে ফেলতে পারে, আর না কোনো মানুষের জিহ্বা ধ্বংস করতে পারে। তুমি নীরবে কষ্ট সহ্য করেছ, তুমি শান্তি বজায় রাখার চেষ্টা করেছ, ভুল বোঝা সত্ত্বেও তুমি ক্ষমার পথ বেছে নিয়েছ। কিন্তু এখন সেই সময় এসেছে যখন সত্য তোমার বিরুদ্ধে বলা সমস্ত মিথ্যা বচনের চেয়েও অনেক বেশি গর্জন করবে। সত্য তাদের ছলনার চেয়েও দ্রুতগতিতে ছড়িয়ে পড়বে এবং তাদের হাসির চেয়েও বেশি উজ্জ্বল হয়ে জ্বলবে। যারা তোমার মজা উড়িয়েছিল তারা স্তম্ভিত হয়ে যাবে যখন দেখবে ঈশ্বর কিভাবে তোমাকে প্রতিটি ঝড়ের ওপরে তুলে ধরেন। আমার দূতেরা তোমার হয়ে এক অদৃশ্য যুদ্ধ লড়ছে। তুমি জানো না যে শত্রু কতটা কাছে চলে এসেছিল। তুমি একে কেবল ভুল বোঝাবুঝি ভেবেছিলে, কিন্তু আধ্যাত্মিকভাবে এটি ছিল একটি আক্রমণ। এটি এমন এক পরিকল্পনা ছিল যা তোমাকে আত্মসন্দেহে ফেলা এবং তোমার বিশ্বাস টলানোর জন্য করা হয়েছিল। কিন্তু আমি বলছি, আমি হস্তক্ষেপ করেছি। আমি আমার অভয় হস্ত তোমার ওপর রেখেছি। আমি তোমার আত্মার চারপাশে এক দিব্য সুরক্ষা চক্র এঁকে দিয়েছি যা কোনো অনিষ্ট পার করতে পারবে না। তাদের সেই সম্মিলিত হাসি ছিল অহংকারের হাসি, আর আমার উপস্থিতিতে অহংকার ক্ষণস্থায়ী। তাদের আনন্দ ছিল অস্থায়ী, যা মিথ্যার ওপর দাঁড়িয়েছিল। অন্যদিকে তোমার শান্তি হবে শাশ্বত, যা সত্যের ওপর প্রতিষ্ঠিত। ঐশ্বরিক বিচারের চাকা নিঃশব্দে ঘুরতে শুরু করেছে। তাদের মধ্যে কেউ কেউ শিগগিরই অস্থির হয়ে উঠবে, কারণ তাদের নিজেদের শব্দ তাদের দিকেই ফিরে আসবে। কারণ তুমি অন্যের জন্য যা বলো তাই তুমি নিজের জীবনে আমন্ত্রণ জানাও। তারা উপহাস করেছে, এখন তাদের বিভ্রামের মুখোমুখি হতে হবে। তারা মিথ্যা ছড়িয়েছে, এখন তারা উন্মোচিত হবে। তারা তোমার নাম নিয়ে ছিনিমিনি করেছে, এখন তাদের নাম ঐশ্বরিক বিচারের সামনে কেঁপে উঠবে। যে তোমার প্রকৃত স্বরূপ উন্মোচন করেছে সে জানত না যে সে আসলে তোমার পবিত্রতা, তোমার সত্য এবং তোমার সহনশক্তিকেই প্রকাশ করেছে। তারা ভেবেছিল তারা তোমার দুর্বলতা দেখাচ্ছে, কিন্তু বাস্তবে তারা তোমার শক্তিকেই প্রমাণ করেছে। তুমি তা নও যা লোকে বলে, তুমি তাই যা আমি বলি। তুমি আমার, তুমি নিরাপদ। আগামী দিনগুলোতে তুমি সংকেত পাবে। কোনো স্বপ্ন, কোনো আকস্মিক বার্তা বা কোনো ব্যক্তি এমন কথা বলবে যা তোমার আত্মাকে নাড়িয়ে দেবে। এটি কাকতলীয় নয়, এটি আমার নিশ্চিতকরণ। আমার দূতেরা নিশ্চিত করছেন যেন তুমি এই সংকেতগুলো চিনতে পারো। যখন এমন হবে, গভীর শ্বাস নাও এবং মনে রেখো, আমি তাদের হাসিকে তাদের জন্য শিক্ষায় এবং তোমার কান্নাকে বিজয়ে পরিণত করব।
তাদের দেওয়া প্রতিটি আঘাত এখন আলোর দুয়ার হয়ে উঠবে। যে গল্পটিকে তারা তোমার বিরুদ্ধে বিকৃত করার চেষ্টা করেছিল তাই তোমার সাক্ষ্য হয়ে দাঁড়াবে। যারা তোমাকে উপহাস করার জন্য একত্রিত হয়েছিল তারাই এখন তোমার অলৌকিকতার সাক্ষী হবে। তাদের কাছে এটি স্বীকার করা ছাড়া আর কোনো উপায় থাকবে না যে নিশ্চিতভাবেই ঈশ্বর তোমার সাথে আছেন। তুমি হয়তো ভাবছ তোমার পরিবারের কোনো সদস্য এমন কেন করল। কেউ এত কাছের যে তোমার হৃদয়ের কথা জানত, সে কেন তোমার সমালোচকদের সাথে হাত মেলালো? এর কারণ হলো তোমার ভেতরের সত্য তাদের অন্ধকারকে অসহনীয় করে তোলে। তোমার আলো তাদের নিজেদের ত্রুটিগুলোর কথা মনে করিয়ে দেয়। তাই নিজেদের ভেতর তাকানোর বদলে তারা তাদের যন্ত্রণা তোমার উপর নিক্ষেপ করেছে। কিন্তু তুমি ক্রুদ্ধ হইও না, তাদের অভিশাপ দিও না, তাদের জন্য প্রার্থনা করো, কারণ আমি মহাদেব আগেই তাদের বিষয়টি দেখছি। আমার দূতেরা বলছেন তাদের কর্মের কারণে নিজের হৃদয়কে কঠোর হতে দিও না। অন্ধকার এটাই চেয়েছিল যে তুমি তিক্ততায় ভরে ওঠো এবং প্রেম ত্যাগ করো, কিন্তু স্বর্গ বলছে নিজের হৃদয় খোলা রাখো, ভরসা রাখো, ভালোবাসতে থাকো, কারণ শিগগিরই তুমি দেখবে যে সবাই তোমার বিরুদ্ধে ছিল না। কিছু দূত মানব রূপে শান্তভাবে তোমার জন্য প্রার্থনা করছিলেন। তুমি রহস্য উন্মোচনের এক নতুন যুগে প্রবেশ করছো। তোমার আড়ালে যা কিছু করা হয়েছে তা এখন তোমার চোখের সামনে আসবে। তোমাকে লড়তে হবে না, সত্য নিজেই প্রকাশিত হবে। আমি বলছি, স্থির থাকো এবং আমাকে কাজ করতে দেখো। তোমার প্রতিটি অশ্রুবিন্দু সঞ্চিত আছে এবং তোমার প্রতিটি দীর্ঘশ্বাস শোনা হয়েছে। তুমি ভেবেছিলে স্বর্গ নীরব, কিন্তু স্বর্গ প্রস্তুত হচ্ছিল। এই নীরবতা অনুপস্থিতি নয়, বরং একটি কৌশল ছিল। এখন তাদের হাসির পরিবর্তে তোমার বিজয়ের ধ্বনি গুঞ্জরিত হবে। আমি কেবল তাদের মুখোশই অক্ষিদন করছি না, বরং তোমাকে তাদের কল্পনার চেয়েও উঁচুতে তুলে ধরছি। পরিবারের সেই সদস্য যে কখনো তোমার বিরুদ্ধে স্বর তুলেছিল, সে তোমার দিব্য উন্নতির সাক্ষী হবে। তারা বিলম্বে বুঝতে পারবে যে তারা এমন এক ব্যক্তির ওপর হাসছিল যে আমার আশীর্বাদ প্রাপ্ত। প্রতিশোধ নিও না, কারণ ন্যায় বিচার আগেই ঘটতে শুরু করেছে। যে মুখগুলো তোমার বিষয়ে ষড়যন্ত্র করেছিল তারা একদিন তোমার নামের জয়গান করবে। যে হৃদয়গুলো তোমার জন্য দরজা বন্ধ করেছিল তা খুলে যাবে যখন তারা দেখবে তুমি কত সহজে যন্ত্রণা থেকে বেরিয়ে এসেছ। তোমাকে নিজের আত্মপক্ষ সমর্থন করতে হবে না, স্বর্গ তোমার রক্ষক হবে। আরেকটি সত্য তোমাকে জানতে হবে, ওই হাসি ছিল একটি পরীক্ষা। আমি এর অনুমতি দিয়েছিলাম যাতে তুমি চিনতে পারো কে আসলে তোমার সাথে আছে। আমি এটি ঘটতে দিয়েছি যাতে তুমি তোমার পরবর্তী যাত্রায় কপট হৃদয়ের মানুষদের দ্বারা পরিবেষ্টিত না থাকো। তুমি আমার কাছে বিবেক চেয়েছিলে এবং আমি তোমাকে এটি এই রূপেই প্রদান করেছি। কষ্ট হয়েছে, হ্যাঁ, কিন্তু এটি তোমার পরিবেশকে শুদ্ধ করে দিয়েছে। যারা তোমাকে সত্যিকার ভালোবাসে তারাই অবশিষ্ট থাকবে, ভণ্ডরা এমনিতেই দূরে সরে যাবে। এখন তুমি শুদ্ধিকর্মের সেই পর্যায়ে আছো যেখানে তোমার কাছে কেবল সত্যই থাকতে পারে। নেতিবাচক শক্তির সেই বাঁধনগুলো কেটে দেওয়া হয়েছে যা তোমাকে দুর্বল করছিল। তুমি হালকা অনুভব করতে পারো বা কিছু মানুষের থেকে দূরত্ব অনুভব করতে পারো। এটি প্রত্যাখ্যান নয়, এটি সুরক্ষা। আমি সেই মানুষদের থেকে তোমার সংযোগ সরিয়ে দিচ্ছি যারা এর অপব্যবহার করেছে। আমি তোমার নামের রক্ষা করছি সেই মানুষদের থেকে যারা এর বিরুদ্ধে কানাকানি করেছে। আমি তাদের সবার সামনে তোমার ভাগ্য নতুন করে লিখছি। শীঘ্রই একটি বড় পরিবর্তন আসবে। যে দরজাগুলো কখনো বন্ধ ছিল তা খুলে যাবে, যে আশীর্বাদ আটকে ছিল তা হঠাৎ প্রাপ্ত হবে। এটি সংকেত হবে যে আধ্যাত্মিক যুদ্ধ জয় করা হয়েছে। দুষ্টদের হাসি শেষ হয়েছে, তোমার আনন্দের সময় এখন শুরু হচ্ছে। যখনই তুমি চিন্তিত বা আহত অনুভব করো, প্রার্থনা করো, হে মহাদেব, আপনার পরিকল্পনার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। যদিও আমি বুঝতে পারছি না, তবুও আমি জানি যে আপনি আমার জন্য লড়ছেন। এমন বলতেই আলো তোমাকে ঘিরে ফেলবে এবং অন্ধকার পালিয়ে যাবে। বিশ্বাসের সাথে করা প্রার্থনায় 3 লোক কেঁপে ওঠে। আমি তোমা নিয়ে গর্বিত। যখন তারা নিষ্ঠুর ছিল, তুমি দয়ালু ছিলে। যখন মিথ্যা বলা হয়েছিল, তুমি সত্যবাদী ছিলে। যখন ফলাফল অদৃশ্য ছিল, তুমি নিষ্ঠাবান ছিলে। এই কারণেই আমি তোমাকে এমন পুরস্কার দিতে চলেছি যা প্রতিটি মিথ্যা মুখ বন্ধ করে দেবে। যে হাতগুলো কখনো তোমার দিকে আঙুল তুলেছিল তারা শীঘ্রই তোমার সম্মানে উঠবে। যে মুখগুলো সন্দেহ করেছিল তারা এখন তোমার গাথা শোলাবে। এখন তুমি নিরাপদ। তাদের কোনো চক্রান্তই তোমার কাছে পৌঁছতে পারবে না। তাদের পরিকল্পনা বিফল হয়েছে। তাদের হাসি অন্তঃসার শূন্য প্রমাণিত হয়েছে। তুমি সেই দিব্য আলোয় ঘেরা যাকে ভেদ করা যায় না। আজ রাতে নিশ্চিন্তে বিশ্রাম নাও।
এটা জেনে যে আমি মহাদেব তোমার সাথে আছি। আজ থেকে মাথা উঁচু করে চলো, পেছনে ফিরে তাকিও না। সত্য তোমার পক্ষে কাজ করছে, তোমার নাম পবিত্র হচ্ছে এবং তোমার হৃদয় সুস্থ হচ্ছে। তোমার ভাগ্য খুলছে এবং শীঘ্রই যারা তোমাকে নিয়ে হাসছিল তারা বিস্ময়ে নীরব হয়ে যাবে, এটা জেনে যে যার তারা উপহাস করেছিল সেই স্বর্গের নির্বাচিত। তুমি নিরাপদ, তুমি ভালোবাসার যোগ্য, তুমি দৈব সুরক্ষায় আছো। আমার ওপর ভরসা রাখো, তোমার সাথে কোনো অনিষ্ট হবে না। হাসির পর্ব শেষ হয়েছে, সত্য প্রকাশিত হচ্ছে এবং তোমার অলৌকিক মহাকাব্য এখন শুরু হতে চলেছে। না, কিন্তু তারা জানত না যে আমার দৃষ্টি সর্বত্র। তাদের প্রতারণার পরিকল্পনা করার অনেক আগেই সত্য দিব্য আলোয় অঙ্কিত হয়ে গিয়েছিল। যা তারা লুকানো মনে করেছিল তা আমার সিংহাসনের সামনে স্পষ্ট। তোমার পরিবারের সেই সদস্য যার থেকে তুমি সবচেয়ে কম আশা করেছিলে, সে এমন এক মুহূর্তের অংশ হল যা দূতদেরও বিস্মিত করেছে, কারণ তাদের হাসিতে তাদের আসল সত্য ফুটে উঠেছে। তাদের অহংকার তোমার প্রকৃত স্বরূপকে উন্মোচিত করে দিয়েছে এবং স্বর্গ হেসেছে, কারণ শেষ পর্যন্ত তোমার পরিচয় মানুষের মিথ্যার নিচে চাপা থাকেনি। আমার সন্তান, আমি দেখেছি তারা তোমাকে কোন দৃষ্টিতে দেখছিল। আমি দেখেছি তারা কিভাবে ভালোবাসার ভান করছিল, অথচ তাদের হৃদয় ছিল ঈর্ষা। কিন্তু তুমি তাদের প্রতিরোধ করনি, তুমি আমার ওপর বিশ্বাস রেখেছ এবং এই বিশ্বাসের কারণেই এখন আমি হস্তক্ষেপ করছি। তোমাকে বুঝতে হবে যে এই ঐশ্বরিক প্রকাশ তোমাকে আঘাত করতে নয়, বরং তোমাকে সুস্থ করতে এসেছে। যেই মুহূর্তে তারা হেসেছে, আধ্যাত্মিক পর্দা ছিঁড়ে গেছে। নিয়তি সিদ্ধান্ত নিয়েছে যে এখন তোমার ভাগ্যে কোনো রহস্য সহ্য করা হবে না। ওই ব্যক্তি যে কখনো তোমার পাশে হাসি মুখে বসেছিল, সেই তোমার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যে তোমার যন্ত্রণাকে গল্পের মতো ছড়িয়েছে। কিন্তু এখন তুমি আর কাঁদবে না, আমি তাদের হাসিকে তোমার সম্মানে বদলে দেব। তারা তোমার একাকিত্বের উপহাস করেছিল, কিন্তু তারা জানতো না যে তোমার একাকিত্ব ছিল ঐশ্বরিক কৃপার প্রতীক। স্বর্গের প্রতিটি দূত তোমার নাম জানে, তোমার পূর্ণতার কারণে নয়, বরং তোমার ধৈর্যের কারণে। তুমি সেই যন্ত্রণা সহ্য করেছ যা অন্যদের ভেঙে দিত। যখন অন্যরা তোমাকে অভিশাপ দিয়েছে, তখনও তুমি বিশ্বাস বজায় রেখেছ। সেই জন্যেই এই অত্যন্ত জরুরি বার্তা এখন পাঠানো হচ্ছে, তোমাকে ভয় দেখানোর জন্য নয়, বরং তোমাকে প্রস্তুত করার জন্য। কারণ যা কখনো তোমাকে লজ্জিত করার জন্য ব্যবহার করা হয়েছিল, তাই শীঘ্রই এই প্রমাণ হয়ে দাঁড়াবে যে তুমি নির্বাচিত। আধ্যাত্মিক এবং ভৌতিক রূপে একটি সভা হয়েছিল, যেখানে লোকেরা তোমার বিষয়ে আলোচনা করেছে। তারা তোমার স্বপ্ন এবং তোমার ভালোর ওপর অট্টহাসি করেছে। কিন্তু সেই মুহূর্তে তাদের মধ্যে একজন নীরব থাকতে পারেনি। পরিবারের সেই সদস্য যার হৃদয় সামান্য বিবেক অবশিষ্ট ছিল, অজান্তেই এমন কিছু সত্য প্রকাশ করে দিয়েছে যার আশা কেউ করেনি। তোমার প্রকৃত উদ্দেশ্য এবং তোমার সত্যিকারের শক্তি। স্বর্গ সেই প্রকাশের ব্যবহার করেছে তোমার থেকে লুকানো সব কিছু থেকে পর্দা সরানোর জন্য। যখন সত্য সামনে আসতে শুরু করবে, তখন ভয় পেও না। যখন নাম প্রকাশ পাবে এবং অপ্রত্যাশিত স্বীকারোক্তি সামনে আসবে, তখন প্রতিশোধ নিও না। আমিই বিচারক, আমিই নির্দোষদের রক্ষক। আমি তাদের তোমার বিরুদ্ধে বলা প্রতিটি শব্দের কথা স্মরণ করিয়ে দেব। জীবনে এমন মুহূর্ত আসে যখন ঈশ্বর মানুষকে তোমার উপর হাসতে দেন, কারণ তিনি জানেন যে একদিন তাদের তোমার উত্থান দেখতে হবে। যারা তোমার উপহাস করেছিল, তারা তোমার মহিমার সাক্ষী হবে। সেই একই লোক যারা তোমার ব্যর্থতার ভবিষ্যৎবাণী করেছিল, একদিন অন্যদের বলবে যে তোমার বিশ্বাস কতটা শক্তিশালী ছিল। এটাই এখন ঘটছে, একটি দৈব পরিবর্তন। তুমি এখন সম্পূর্ণ চিত্রটি দেখতে পাচ্ছ না, কিন্তু অদৃশ্য জগতে সবকিছু বদলে গেছে। তোমার চারপাশের শক্তি পরিবর্তিত হচ্ছে। যা কখনো ভ্রম ছিল, এখন তা স্পষ্টতায় পরিণত হচ্ছে। যারা তোমাকে এড়িয়ে চলত, তারা এখন অস্থির, তাদের আত্মা অশান্ত, কারণ সত্য তাদের তাড়া করতে শুরু করেছে। পরিবারের সেই সদস্য সত্য ফাঁস করেছিল, তার এমন কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু আমি তাদের মুখ ফসকে যাওয়া কথাকে দৈব বিচারের শুরুর জন্য ব্যবহার করেছি। তুমি সাধারণ নও, আমি তোমাকে আমার জাগরণের পাত্র বলি। এত মানুষের তোমার বিরুদ্ধে হওয়ার কারণ হলো তোমার ভেতরের আলো তাদের অন্ধকারকে চ্যালেঞ্জ জানায়। তারা চায় তুমি নিজেকে অযোগ্য মনে করো, কিন্তু সত্য এর বিপরীত। আমি তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি সেই নীরব মুহূর্ত দেখছি যখন তুমি চিৎকার করতে চেয়েছিলে, কিন্তু তুমি প্রার্থনা বেছে নিয়েছ। আমি সেই রাতে তোমার সাথে ছিলাম যখন তুমি একা কেঁদেছিলে। আমি তখনও সাথে ছিলাম যখন তুমি প্রশ্ন করেছিলে। আমি তোমাকে কখনো ত্যাগ করিনি। তুমি ভেবেছিলে আমি নীরব ছিলাম, কিন্তু আমি তোমার গল্প সবার সামনে আনার প্রস্তুতি নিচ্ছিলাম, লজ্জা হিসেবে নয়, বরং মুক্তি হিসেবে। যারা তোমাকে দুর্বল মনে করত, তারা এখন এমন শক্তি দেখবে যা তারা কখনো কল্পনা করেনি।
আগামী দিনগুলোতে তোমাকে শান্ত থাকতে হবে। সত্য ধীরে ধীরে সামনে আসবে, আলোচনায় তোমার নাম আসবে এবং হঠাৎ কেউ নিজের ইচ্ছের চেয়ে বেশি বলে ফেলবে। রাগের বশে প্রতিক্রিয়া দেখিও না, শুধু শোনো, কারণ আমি মানুষকে বলতে বাধ্য করছি, এমনকি যারা গোপনীয়তার শপথ নিয়েছে। সাথে নেওয়া হবে। এখন সেই সময় এসেছে যখন তুমি সেই জয় পাবে যার জন্য তুমি অসংখ্য রাত জেগে স্বপ্ন বুনেছিলে। এবং যখন এই জয় তোমার হাতে আসবে তখন তুমি বুঝবে যে প্রতিটি বেদনা, প্রতিটি অপেক্ষা, প্রতিটি চোখের জলের উদ্দেশ্য ছিল শুধু তোমাকে সেই শিখরগুলোর জন্য প্রস্তুত করা যা তুমি এখন স্পর্শ করবে। তাই হৃদয়কে শান্তি দাও এবং মহাদেবের আশীর্বাদকে আপন করো, কারণ এই দরজা তোমার জীবনের সবচেয়ে পবিত্র অধ্যায় হতে চলেছে। আমার প্রিয়, এখন যখন তোমার আত্মা জেগে উঠেছে এবং তোমার ভেতরের আলো ছড়িয়ে পড়ছে, তখন ব্রহ্মাণ্ডও তোমার তরঙ্গের সাথে তাল মিললে চলছে। আর যে সুযোগগুলো আগে তোমার থেকে পালাতো, এখন সেই সুযোগগুলোই তোমার দরজায় থামবে, কারণ মহাদেব তোমার ভাগ্যের সূত্র নতুন করে বুনছেন। আর এই নতুন জাল এতটাই শুভ, এতটাই মজবুত যে কোনো নেতিবাচক শক্তি একে স্পর্শ করতে পারে না। এখন তুমি অনুভব করবে যে যে কাজগুলোতে আগে বাধা আসত তা এখন সহজ হচ্ছে। যে পথে তুমি একা চলতে সেখানে এখন সঙ্গী পাবে, আর যে প্রশ্নগুলো তোমাকে রাতভর জাগিয়ে রাখত তাদের উত্তর এখন তোমার সামনে এসে দাঁড়াবে, কারণ মহাদেব তোমার জীবনে সেই স্বচ্ছতা আনছেন যা সন্দেহ দূর করে, এবং তোমার মন এখন ভয়ে নয় বরং ভরসায় পূর্ণ থাকবে। তুমি শুধু এটি মনে রেখো যে তোমার কঠোর পরিশ্রম কখনো বৃথা যায়নি, তোমার আরাধনা কখনো অশোনা থাকেনি, এবং তোমার চোখের জল কখনো ব্যর্থ হয়নি, কারণ মহাদেব প্রতিবার তোমার ডাক শুনেছেন, এবং এখন সেই ডাক তোমার ভাগ্যের উত্তর হয়ে ফিরে আসছে। তাই মনে আশা জাগিয়ে রাখো এবং আত্মাকে শান্ত রাখো, কারণ আগামী দিনগুলো তোমাকে তা দেবে যা তুমি শুধু মনে চেয়েছিলে। এখন তোমার জীবনরেখায় সেই চমক ফুটে উঠছে যা মহাদেবের দয়া থেকে আসে, এবং এই চমক এতটাই তীব্র হবে যে তোমার বিরোধীরাও তোমার বিজয় দেখে শান্ত হয়ে যাবে। তাই এখন কারো থেকে ভয় পেও না, কারণ যে শক্তি তোমার মধ্যে জেগেছে তা পাহাড়কে নত করতে পারে এবং তোমার জীবনের প্রতিটি অন্ধকার গলিকে আলোয় ভরিয়ে দিতে পারে, এবং এই আলো কখনো ম্লান হবে না। আমার প্রিয়, তুমি যতবার হার মানার কথা ভেবেছ ততবার মহাদেব তোমাকে ওঠার শক্তি দিয়েছেন, এবং এখন সেই শক্তি তোমার জীবনের সবচেয়ে বড় সঙ্গী হবে, কারণ এই সময় তোমার সংগ্রামের সমাপ্তি এবং তোমার উন্নতির শুরু। তাই কদম মজবুত রাখো, ইরাদা পবিত্র রাখো এবং বিশ্বাস অটল রাখো, কারণ যা আসছে তা তোমার কল্পনার চেয়েও বড় এবং সুন্দর। এবং এখন যখন তোমার ভাগ্যের চাকা ঘুরে গেছে, তখন এই পরিবর্তন শুধু বাহ্যিক নয় বরং অভ্যন্তরীণও হবে। তুমি নিজের ভেতরে সেই স্থিরতা, সেই বল এবং সেই শান্ত জ্যোতি অনুভব করবে যা আগে কেবল ধ্যানে পাওয়া যেত, এবং এটি ইঙ্গিত যে তুমি মহাদেবের চেতনার সাথে যুক্ত হয়ে গেছ। তাই এখন তোমার প্রতিটি সিদ্ধান্ত সঠিক দিকে যাবে এবং প্রতিটি পদক্ষেপ সফলতার দিকে বাড়বে। তোমার জীবনে সেই লোকেরা আসবে যারা তোমাকে এগিয়ে নিয়ে যাবে, সমর্থন দেবে এবং তোমার আত্মার মূল্য বুঝবে, কারণ এখন ব্রহ্মাণ্ড তোমার চারপাশে নতুন তরঙ্গ বিছিয়ে দিয়েছে যা কেবল ইতিবাচক আত্মাদেরই কাছে আসতে দেয়। এবং তুমি দেখবে যে ধীরে ধীরে সেই লোকেরা যারা তোমাকে কষ্ট দিত, থামাত, তারা নিজেরাই তোমার পথ থেকে সরে যাবে, কারণ এখন তাদের মধ্যে তোমাকে থামানোর শক্তি অবশিষ্ট নেই। এখন তোমার জীবনে যে পরিবর্তন আসবে তা কেবল আর্থিক বা ভৌতিক নয় বরং আধ্যাত্মিকও হবে। তোমার চিন্তাধারা নতুন হয়ে যাবে, দৃষ্টিভঙ্গি বদলে যাবে, এবং তুমি সেই কথাগুলো বুঝতে শুরু করবে যা আগে উপেক্ষা করতে, কারণ এখন তোমার চেতনা প্রসারিত হচ্ছে, এবং যখন চেতনা বাড়ে তখন জীবন নিজে থেকেই সুন্দর এবং ভারসাম্যপূর্ণ হয়ে যায়, এবং এই পরিস্থিতি এখন তুমি পেতে চলেছ। আমার প্রিয়, এখন তুমি সেই আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলো যা মহাদেব তোমার মধ্যে দিয়েছেন, কারণ যখন মহাদেব কাউকে এগিয়ে দেন তখন তার পথের প্রতিটি পাথর ফুল হয়ে যায়, আর এখন সেই জাদুই তোমার সাথে হতে চলেছে। তাই মন ছোট করো না, চিন্তাকে সীমিত রেখো না, কারণ তোমার আত্মা বিশাল এবং তোমার ভাগ্য এখন অসংখ্য সম্ভাবনায় পূর্ণ। এখন যে স্বপ্নগুলো তুমি সাজিয়েছিলে তা কেবল কল্পনা থাকবে না, তা বাস্তবে পরিণত হবে, এবং এই সফর এতটাই সহজ এবং শান্ত হবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে যে কিভাবে বছরের পর বছর দৌড়ঝাঁপ এক মুহূর্তেই পূর্ণ হয়ে গেল। এবং এই সব এই কারণ এখন তুমি সঠিক তরঙ্গে কম্পিত হচ্ছ। যত পরিশ্রম তুমি করেছ, যত টিটকারি সহ্য করেছ, তার জবাব এখন মিলবে, এবং সেই জবাব হলো তোমার বিজয়। যখন তোমার উজ্জ্বলতা দুনিয়াকে আলোকিত করবে, যখন মানুষ তোমার নামের প্রশংসা করবে, তখন সেই লোকেরা যারা তোমাকে অপমানিত করত তারা নিজেরাই তোমার সামনে মাথা নত করবে, কারণ মহাদেব আগে বাধাগুলো সরান, তারপর বিরোধীদের শান্ত করেন। এখন শোনো আমার প্রিয়,
মহাদেব তোমার জীবনে সেই দরজা খুলতে চলেছেন যা দুনিয়া অসম্ভব মনে করত, কারণ যারা তোমাকে সুযোগ দেবে তাদের সাথে মহাদেব আগেই কথা বলে রেখেছে।